হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ওডিই ওয়ান শট সিরিজ করছিলাম, সেখানে আমরা অলরেডি 5টা ক্লাস করে নিয়েছি। তো যারা আগের ভিডিওগুলি দেখোনি তাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আমরা কি করছিলাম, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের যে ভাগগুলো রয়েছিল, প্রসেসগুলো রয়েছিল সলিউশন করা, সেই প্রসেসগুলো করছিলাম। আজকে আমরা লাস্ট প্রসেস শিখবো, সেটা কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এরকম থাকে mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এরকম টাইপের থাকে, যেখানে mটা হচ্ছে ফাংশন অফ x, nটা হচ্ছে ফাংশন অফ y, তাহলে এরকম ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি থাকলে তাহলে এক্সাক্ট কখন হবে? দিস ইকুয়েশন ইজ এক্সাক্ট ইফ অ্যান্ড অনলি ইফ, কখন এক্সাক্ট হবে? ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকাল টু ডেল এন বাই ডেল এক্স। এই ব্যাপারগুলো কি আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখব। ডেল এম ডেল ওয়াই কি, ডেল এন ডেল এক্স কি। ডেল এম ডেল ওয়াই মানে ওয়াই এর রেসপেক্টে এম এর ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু ওয়াই, পার্সিয়াল ডেরিভেটিভ। আর ডেল এন বাই ডেল এক্স এনের ই করবো, এন এর ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, পার্সিয়াল ডেরিভেটিভ। এম আর এন ফাংশনটা এক্স এবং ওয়াই এর হবে। আমি প্রথমে শুধুমাত্র এটা এক্স বলেছিলাম, যেহেতু ডিএক্স আছে তো এখানে এক্স আলাদা আলাদা করে করা যাবে। তো এখানে ডেল এম বাই ডেল ওয়াই মানে ফাংশনটা এক্স এবং ওয়াই এর হবে, এনটাও ফাংশনটা এক্স এবং ওয়াই এর হবে। সেখানে পার্টিকুলার আলাদা আলাদাভাবে করা গেলে তো মেথড অফ ভেরিয়েশন সেপারেবল, না করা গেলে তখন আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে করব। তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে একটা অঙ্ক দেখি। যদি ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যায় তখন এই যে সমাধানটা পাবো, তখন এটা হয়ে যাবে এম ইন্টিগ্রেশন ওভার এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার এন ডিওয়াই। এন এর এখানে নট কন্টেনিং এক্স টার্ম, এক্স এখানে এক্স টার্মটা যেখানে এক্স টার্ম থাকবে সেটা বাদে বাকি ওয়াই টার্মগুলো এখানে নিব। আর এখানে ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট আকারে ধরবো, ট্রিটেড ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট। আর এখানে এম এ যে ওয়াই থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট আকারে ট্রিট করব। তাহলে দিয়ে একটা সমান দিয়ে ইন্টিগ্রেশনটা সলভ করব, যে সলিউশনটা পাবো সেটা তার সলিউশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা বুঝি। একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার ডিএক্স, মানে এম ডিএক্স এটা এম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x স্কোয়ার dy ইকুয়াল টু 0। এটা আমাদের ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এটা লেখা আছে সলভ, এটা সলিউশন করতে হবে। তাহলে সলিউশন করার জন্য এখানে এম কত পেয়েছি? এম পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2x ওয়াই স্কোয়ার। আর এন কত পেয়েছি? ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x স্কোয়ার। যারা হ্যান্ড রাইটিং বুঝতে পারবে না তাদের জন্য মুখে মুখে বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা লিখতে পারবে। এবার এম এর ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ করবো, পার্সিয়াল ডেরিভেটিভ, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই করবো। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ তোমরা সকলেই জানো পার্সিয়াল ডেরিভেটিভ করতে। তাহলে এক্স স্কোয়ারের জন্য তো এখানে এক্স আছে, এক্সের ফাংশন, তাহলে এটা 0 হয়ে যাবে। এখানে ওয়াইয়ের ফাংশন আছে, তাহলে এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস 4x, আর এখানে হয়ে যাবে মাইনাস 2 দুগুণে 4 4y। আর অনুরূপভাবে ডেল এন বাই ডেল এক্স বের করবো। তাহলে ডেল এন বাই ডেল এক্স, এক্সের রেসপেক্টে এটা কত হয়ে যাবে? মাইনাস 4 মাইনাস 2 দুগুণে 4x। তাহলে একটা এখানে ওয়াই কত মিস গিয়েছে, হয়তো 4xy আছে, তাই 4xy, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 4y। দেখো ডেল এম বাই ডেল ওয়াই এখানে পেয়ে, অতএব ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, এটা আমরা পেয়ে গেছি। এই দুটো দেখো ইকুয়াল হচ্ছে, এটা কিন্তু ওয়াই আছে 4y, তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে, তার মানে ইকুয়াল হলে এই সমীকরণটা এক্সাক্ট হলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী হবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা সলিউশন হবে এম ডিএক্স, তাহলে এটার এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার এন ডিওয়াই। এন হচ্ছে এটা, যেখানে এক্স যে টার্মগুলো আছে সেগুলো কন্টেন্ট করে আছে, সেটাকে আমরা নিব না। তাহলে ওয়াই স্কোয়ার নিব, এখানে যেহেতু এক্স না, এখানে এক্স আছে তাহলে এটা টার্ম বাদ, এখানে এক্স আছে তাহলে এটা টার্ম বাদ। তাহলে এইভাবে এটা লিখতে পারবো ইন্টু সি। সিটা কি? আরবিটারি কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, যেটা বাংলায় বলা হয়। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন করলে কী হবে? এক্স কিউব বাই 3 মাইনাস 4xy। ওয়াইটা আমরা কি ধরবো? ট্রিটেড ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট, তাহলে ওয়াই কনস্ট্যান্ট হলে 4y বেরিয়ে যাবে। এক্সের
রেসপেক্টিভ ডেরিভেটিভ হলে এটা হয়ে যাবে 4y এক্স স্কোয়ার বাই 2, ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন, মাইনাস 2y স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে আমরা কী ধরবো বললাম, কনস্ট্যান্ট একটাকে ট্রিট করবো, তাহলে এটা হয়ে যাবে 2y স্কোয়ার ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, তাহলে এটা হয়ে যাবে ওয়াই কিউব বাই 3 ইজ ইকাল টু সি। তাহলে এটাকে আবার সিম্পলিফিকেশন করলে তোমাদের সলিউশন, এটা তোমাদের অ্যান্সারটা চলে আসবে, আর সিম্পলিফিকেশন না করলেও এটা তোমাদের অ্যান্সার, এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা কি করলাম, আমরা এই যে একটা ইকুয়েশনটা এটা চেক করলাম, এটা এক্সাক্ট আছে কিনা, এক্সাক্ট আছে দেখলাম আমরা, del m বাই del y del ইকুয়াল টু del m বাই del x হয়। এবার এই ইন্টিগ্রেশনটা করে নিলাম mdx, ইন্টিগ্রেশন ওভার mdx প্লাস ইন্টিগ্রেশন ওভার ndx, যেখানে n এই যে x টার্মগুলো আছে সেই টার্মগুলোকে কন্টেন করে আছে সেগুলো বাদ দেবো, এখানে x আছে এখানে x আছে, তাই এই দুটো টার্ম আমাদের বাদ চলে যাবে, এখানে x নাই তাই এই টার্মটা আমরা লিখেছি। আর এখানে y কে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, তাহলে এখানে y x স্কয়ার, এখানে দেখো 4y বাইরে বেরিয়েছে কারণ 4y কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করেছি, মাইনাস 4y, আর x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, এখানে 2y স্কয়ার কে আমরা মাইনাস 2y স্কয়ার কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করেছি, আর ইন্টিগ্রেশন ওভার dx আমরা জানি x হয়ে যায়। তাহলে এইভাবে আমরা এটা সলভ করলাম। এবার একটা তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার কি সব সময় কি এই যে del m, এই যে del m বাই del n y ইকুয়াল টু del n বাই del x সব সময় হবে কি না? কোনো সব ম্যাথের ক্ষেত্রে তো হবে না। এবার যখন হবে না তখন আমরা কি করব, সেটারও আরও প্রসেস রয়েছে, সেখানে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা করেছি এর আগের সলিউশনে। ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কিছু রুলস আছে, যখন del m বাই del y নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু হবে, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এটা গুণ করব, এই ইকুয়েশনটাকে গুণ করে এটাকে এক্সাক্টে পরিণত করব, দিয়ে সলিউশন করব। তাহলে যখন del m বাই del y নট ইকুয়াল টু del n বাই del y হবে, তখন আমাদের কি করতে হবে সেটা আমরা দেখব। আর আরেকটা এক্সাম 2 নাম্বার, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা এক্সাক্ট হবে কি না চেক করে তোমরা এটা সলিউশন করবে। সেটা কি, ax প্লাস by প্লাস c m dx প্লাস bx প্লাস ay প্লাস b ইকুয়াল টু 0। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা সলিউশন করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর না পারলেও জানাবে। তাহলে আর পারলেও জানাবে হ্যাঁ স্যার পেরেছি, না পারলে বলবে হ্যাঁ স্যার পারিনি। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক থাকলে এটা তোমাদের করবে। এবার আমরা দেখব এক্সাক্ট না হলে কি হবে, তো চলো আমরা সেদিকে যাই। দেখো, যখন del m বাই del y নট ইকুয়াল টু del n বাই del x হবে, মানে এটা এক্সাক্ট হবে না, তখন আমাদের রুলস অফ ফাইন্ডিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী করে ফাইন্ড করব, সেটা আমাদের কয়েকটা রুলস রয়েছে, 3-4টা রুলস রয়েছে, সেই রুলসগুলো দেখাবো এবং প্রত্যেকটা রুলসের জন্য একটা করে এক্সাম্পল দিব, তাহলে তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলছে ইফ m dx প্লাস n dy ইকুয়াল টু 0 ইজ হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস কি আমরা হোমোজেনিয়াস ফাংশানে পড়েছি, হোমোজেনিয়াস অ্যান্ড mx plus ny not equal to 0, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা শর্টকাটে if লিখছিলাম, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/mx প্লাস ny। তাহলে আমাদেরকে কি বলেছে, mdx এবং ndy যদি হোমোজেনিয়াস হয় এবং mx প্লাস ny এটা যদি নট ইকুয়াল টু 0, এটা 0 হলে তো এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এক্সিস্ট করবে না, তাই এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে 1/mx প্লাস ny। তাহলে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কি কেমন আছে দেখে নিই। সেটা বলছে x স্কোয়ার y মাইনাস 2x y স্কোয়ার। এক্সাম্পল না করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, মানে এগুলো অঙ্ক করার ক্ষেত্রে এক্সাম্পলটা মাস্ট, এক্সাম্পল না দিলে তোমাদের বুঝতে প্রচুর অসুবিধা হবে। তাহলে এখানে m কত, m dx, তাহলে m হচ্ছে এটা x স্কোয়ার y মাইনাস 2x y স্কোয়ার, আর n কত, n হচ্ছে এটা মানে মাইনাস সমেত, তাহলে এটা হচ্ছে মাইনাস x কিউব, তাহলে মাইনাস x কিউব মাইনাস মাইনাস প্লাস 3x স্কোয়ার y, এটা হচ্ছে n। এবার আমাদেরকে বের করব del m বাই del y, এক্সাক্ট আসছে কিনা চেক করবো। তাহলে del m বাই del y, তাহলে del m বাই del y করলে এটা কত হবে x স্কোয়ার, আর এটা y করলে হয়ে যাবে মাইনাস 2 দুগুণে 4xy, আর এখানে del n বাই del x বের করবো। তাহলে del n বাই del x বের করার জন্য আমাদের এটা কত হবে, মাইনাস 3x স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে x স্কোয়ার 3 দুগুণে 6xy। তাহলে এই দুটো সমান হচ্ছে না, অতএব del m বাই del y নট ইকুয়াল টু del n বাই del x। এবার আমরা দেখব এটা হোমোজিনিয়াস হচ্ছে কিনা। হোমোজিনিয়াস হলে দেখবে এই x আর y ডিগ্রির, x আর y এর পাওয়ারের যোগফল সবগুলোতে সেম আছে কিনা। দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, x আর y এর পাওয়ারের যোগফল এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এটা হোমোজিনিয়াস হবে। এটা শর্টকাট দেখার টেকনিক। তাহলে এটা হোমোজিনিয়াস হলে আর mx প্লাস ny নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা সেটা চেক করবো, তার মানে এটা হোমোজিনিয়াস, এই পার্টটা আমাদের স্যাটিসফাই করে গেছে। এবার এটা চেক করবো mx প্লাস ny, mx
প্লাস এন ওয়াইটা নট ইকুয়াল টু জিরো আসছে কিনা। তাহলে এম এর সঙ্গে এক্স গুণ করবো, তাহলে এটার সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স কিউব ওয়াই, আর এটার সঙ্গে এক্স গুণ করলে কত হয়ে যাবে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এটার সঙ্গে ওয়াই গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব ওয়াই, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, এটার সঙ্গে কি গুণ করবো ওয়াই, তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব ওয়াই এটা কাটলো, তাহলে এখানে 3 থেকে 2 বাদলে একটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কি নট ইকুয়াল টু জিরো? হ্যাঁ অবশ্যই এটা নট ইকুয়াল টু জিরো, কারণ এক্স ওয়াই একসাথে জিরো হলে তো এই কোশ্চেনের কোনো মানেই থাকবে না, তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, কারণ এক্স ওয়াই জিরো হতে পারবে না এই কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে এটা এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়াল টু জিরো পেলাম। তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে? অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1/mx প্লাস এন ওয়াই, দ্যাট মিনস 1/x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটা আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার আমাদের আসল কাজ এখনো হয়নি, এবার আমাদের কি করতে হবে? এবার এটাকে সলিউশন করতে হবে। তাহলে সলিউশন করার জন্য আমরা জানি কি কোনো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই যে ইকুয়েশনটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে ইকুয়েশনটা আমাদের এক্সাক্ট হয়ে যায়। তাহলে আমাদের ইকুয়েশনটা এক্সাক্ট হওয়ার জন্য আমাদের এখানে আমরা এই রুলসটা দেখলাম, এবার আমাদের এখানে সলিউশনটা করে নিই। তাহলে সলিউশনটার জন্য আমাদের এটা মুছতে হবে। তাই সলিউশনটার জন্য আমাদের এটা মুছে দিই পুরোপুরি। তাহলে এখানে এটা দিয়ে গুণ করবো, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই ইকুয়েশনটা 1 নাম্বার দিলাম, তাহলে 1 মাল্টিপ্লাই 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেয়ারফর 1 এটার সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সবসময় মনে রাখবে কোনো একটা ইকুয়েশনকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইকুয়েশনটা সবসময় এক্সাক্ট হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইন্টু ডিএক্স প্লাস নয় মাইনাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে 0/x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এটা জিরো হয়ে যাবে। তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে উভয় পক্ষকে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা এখান থেকে যদি এটা আলাদা আলাদা করি তাহলে এক্স স্কোয়ার কাটলো ওয়াই বাই, এখান থেকে আলাদা করেই দেখায় এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, নাহলেও তোমরা বুঝতে পারবে না হয়তো, মাইনাস 2x ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, মাইনাস এটা আলাদা আলাদা করে দিয়েছি এক্স কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই, আর 0/something মানে 0। তাহলে এটা হয়ে যাবে ইমপ্লাই করবে, এটুকুটা আমরা মুছে দিই। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কাটবে, ওয়াই কাটবে, তাহলে একটা 1/y পড়ে থাকলো মাইনাস 2x, তাহলে এই এক্স কাটলো ওয়াই স্কোয়ার কাটলো, তাহলে এটা হয়ে যাবে 2/x ডিএক্স মাইনাস এটা কত পাবো এক্স কিউব, তাহলে এটা দুটো থেকে একটা কাটলো, তাহলে পড়তে হবে এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার কাটলো ওয়াই কাটলো 3/y ডিওয়াই ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা 2 নাম্বার পেলাম, এটা আমাদের এবার ইকুয়েশন। এবার আমাদের এর সলিউশনটা কী করবো? এবার দেখবে এটা del m বাই del y del n বাই del x বের করে দেখবে এটা ইকুয়াল আসছে, মানে del m বাই del y ইজ ইকাল টু del n বাই del x এটা চলে আসবে। বা এখানে স্মল এম যদি নিই, ক্যাপিটাল এম একবার ধরেছি, তাহলে এখানে স্মল এম দিলাম, এটাকে স্মল এম আর এটাকে স্মল এম, এটা স্মল এন ধরে দেখবে এটা এই দুটো ইকুয়াল হচ্ছে, মানে এটা এক্সাক্ট চলে আসবে, কারণ আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করেছি তাই। তাহলে ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট করতে পারবো, তাহলে এটা হয়ে যাবে এম মানে এটা 1/2 মাইনাস 2x ইন্টু ডিএক্স মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস, প্লাস থাকলে প্লাস হতো এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3/y ইন্টু ডিওয়াই ইকুয়াল টু সিটা কি ওখানে লিখে নিবে, সি বিং এ আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে 1/y কনস্ট্যান্ট আগে ট্রিট করবো, তাহলে এটা হয়ে যাবে x/y, কারণ 1/y ইন্টিগ্রেশন ওভার 1/y dx, তাহলে dx এর রেসপেক্টে 1/yটা কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, আর dx এর জন্য x হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা তোমরা জানো 2/y x এর ইন্টিগ্রেশন কী হবে 2 log x মাইনাস x/y স্কোয়ার। তাহলে এখানে এখানে আমাদেরকে যেটা বলেছিল নট কন্টেনিং x, তাহলে এখানে x কন্টেন্ট করছে, তাহলে এই টার্মটা নিব না, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3/y। এখানে x টার্মটা কন্টেন্ট করে আছে তাই এই টার্মটা বাদ হয়ে যাবে, নট কন্টেনিং x, এটা কিন্তু খেয়াল রাখবে, খুব ভাইটাল জিনিস। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3, এটা হয়ে যাবে log y ইকুয়াল টু c। তাহলে এটাই আমাদের নির্ণয় সমীকরণ, এটা রিকোয়ার্ড সলিউশন আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। তাহলে রুলস 1 আমরা দেখলাম, এবার নেক্সট আমরা রুলস 2 এ যাই।
তাহলে এবার দেখো সেকেন্ড রুল কি বলছে, রুল 2, ইফ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0 ইজ অফ দ্য ফর্ম f1 x, y আকারে ফাংশন এবং y মাল্টিপল আছে dx প্লাস f2 x, y x মাল্টিপল আছে dy ইকুয়াল টু 0, দেন 1/mx প্লাস y ছিল, এখানে mx মাইনাস ny ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হোয়ার mx মাইনাস ny এটা নট ইকুয়াল টু 0। তাহলে একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলে দেখো এই সাইন এক্স ওয়াই এটা f1 x, y ফাংশন আর y মাল্টিপ্লাই আছে, আর এটা f2 x, y এর ফাংশন, এখানে x মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে এরকম থাকলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা 1/mx মাইনাস ny হবে। তাহলে তোমরা বলবে কি করে বুঝতে পারবো আমরা এটা কোন ফর্মুলায় কোন রুলসে পড়বে, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আরেকটা জিনিস সব থেকে ভাইটাল মনে রাখবে, কোনো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অসংখ্য হতে পারে, একের বেশি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতে পারে, এমন নয় কি এক্স্যাক্টলি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, একের বেশিও ইন্টিগ্রেশন ফ্যাক্টর হতে পারে, কি হবে একের বেশি ইন্টিগ্রেশন ফ্যাক্টর হবে। তাহলে এই যে এই সমীকরণটা, এটা রুলস 2-এ এই সমীকরণটাকে আমরা সলভ করবো না, আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পর্যন্ত করে দেখাবো, বাকি তোমরা সলিউশন প্রসেস সেম, ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স যেখানে ওয়াইকে ট্রিট করবে কনস্ট্যান্ট হিসাবে, এবং প্লাস ইন্টিগ্রেশন ওভার এন ডি ওয়াই যেখানে এক্সের যে টার্মগুলো থাকবে সেগুলো নেবে না, সেটা তোমরা সলভ করে নেবে। এখানে আমরা শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা করে দেখাচ্ছি, বাকি তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখন বড় হয়ে গেছে, তোমরা নিজেদের কাজ করতে হবে, কিছু করার নাই। তাহলে এটা এম, আর এখানে এন হচ্ছে এক্স ওয়াই সাইন ওয়াই মাইনাস কস এক্স ওয়াই সাইন ওয়াই আছে, এখানে সাইন এক্স ওয়াই হবে, এটা সাইন এক্স ওয়াই মাইনাস কস এক্স ওয়াই ইন্টু এক্স, এটা পেলাম। তাহলে এখান থেকে এম কত হবে, এখান থেকে এম হয়ে যাবে এক্স ওয়াই স্কোয়ার সাইন এক্স ওয়াই প্লাস এখানে কোথাও গন্ডগোল লিখেছি মনে হচ্ছে, এটা সাইন ওয়াই হবে, এটা কস ওয়াই এক্স হবে, যাই হোক দেখা যাক, প্লাস ওয়াই কস এক্স ওয়াই, আর এখানে এনটা কত হবে এক্স স্কোয়ার ওয়াই সাইন এক্স ওয়াই মাইনাস এক্স কস এক্স ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখবো, ডেল এম বাই ডেল ওয়াই বের করবো। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই কত পাবো, এটা দেখবে আমরা পাবো না, ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হবে, এটা ইকুয়াল পাবো না, এটা বের করে দেখবে। তাহলে আমাদের কি বের করবো, এম এক্স মাইনাস এন ওয়াই নট ইকুয়াল টু 0 আসছে কিনা। তাহলে এম এক্স মাইনাস এন ওয়াই, তাহলে এর সঙ্গে আবার এক্স গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাইন এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কস এক্স ওয়াই, আর এটা হয়ে যাবে এক্স গুণ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাইন এক্স ওয়াই মাইনাস এ প্লাস এক্স, আর এখানে কী গুণ হবে ওয়াই, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই কস এক্স ওয়াই। তাহলে এটা এই টার্মটা কাটলো, এখান থেকে পেয়ে যাবো 2xy cos xy, এটা আমরা জানি নট ইকুয়াল টু 0, কারণ xy নট ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখবো mx মাইনাস ওয়াই, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে 1/2xy cos xy। তাহলে এটা দিয়ে cos xy দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেখবে, sin xy বাই cos xy, এটা tan xy হয়ে যাবে, আর xyটা কেটে যাবে, এখানে y কেটে যাবে, দিয়ে কাটাকুটি করে এটা ইন্টিগ্রেশনটা করে নেবে তোমরা। রুলস 2 আমরা শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী করে বার করতে হয় সেটা দেখালাম। এবার রুলস 3 নম্বরে যাই। রুলস 3 বলেছে, ইফ 1/n ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, এটা যদি ফাংশন অফ এক্স অ্যালং হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটা আমরা কখন এটা দেখবো, এটা দেখবে দেখো ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এক্স বাই ডেল এক্স, মানে 1/n দিয়ে ডিভাইড করবে, দেখো এনটা এখানে এন টার্মটা এম এর থেকে ছোট হবে, এটা ট্রিক, কিন্তু এটা কিন্তু নিয়ম না, ট্রিক। যখনই এন টার্মটা এম এর থেকে ছোট হবে, দেখো এখানে এন টার্মটা একটা শর্ট টার্ম আছে এম এর থেকে, তখন আমরা বুঝবো এই ফর্মুলাটা পড়ার চান্স মোস্ট চান্স রয়েছে। তার মানে এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে এম কত, এম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এখানে ট্রিকটা কী বললাম, এনটা ছোট হবে, তাহলে এনটা দেখো অনেকটা ছোট এসছে, তাহলে এখানে হয়ে যাবে 1/n, দ্যাট মিনস এক্স ওয়াই ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ফর্মুলাটা লিখেই নিই, ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স। আর আমরা জানি বড়োটা থেকে ছোটোটা বাদ দিই, তাহলে এখানে বড় কত এম, এটা কিন্তু ট্রিক, মানে কোনো রুলস নাই। এক্স বাই ওয়াই ডেল এম বাই ডেল ওয়াই, এটা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে 2y মাইনাস এটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়াই হয়ে যাবে, দ্যাট মিনস এখান থেকে কত পাবো, এখান থেকে পাবো 2y থেকে ওয়াই বাদ ওয়াই বাই এক্স বাই ওয়াই, ওয়াই কাটলে 1/x, তাহলে এটা নট ইকুয়াল টু 0, যেহেতু এক্স আর ওয়াই নট ইকুয়াল টু 0, তাহলে 1/x আমরা পেলাম এটা। তাহলে 1/x বলেছে ফাংশন অফ এক্স অ্যালং, এটা আমরা দেখে নিচ্ছি, এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা এফ অফ এক্স ধরবো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে,
সে লিখে নিতে পারো বা লেট লিখে নিতে পারো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার এফ অফ এক্স ডিএক্স, দ্যাট মিনস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার 1/x ডিএক্স। আর 1/x এর ইন্টিগ্রেশন কী হয়, লগ এক্স ডিএক্স হবে না, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স মানে এটা এক্স হয়ে যায়। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এক্স করলাম, এবার এটাকে এই সমীকরণটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবে, দিয়ে সমীকরণটা যেটা পাবে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আর এটাকে এক্স দিয়ে মার করলে এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই, তাহলে ইকুয়াল টু 0। এই সমীকরণটা পেলে এখানে এবার যে রুলসটা জানো, ইন্টিগ্রেশন আবার এম ডিএক্স, যেখানে ওয়াইটা ট্রিটে আছে কনস্ট্যান্ট আর এখানে এক্সের টার্ম আছে, তাহলে এটা 0 হয়ে যাবে এন টার্মটা। তাহলে এটাকে তোমরা সলভ করে নেবে। তাহলে রুলস 3 গেল, এবার রুলস 4টা দেখো। রুলস 3 ক্ষেত্রে, রুলস 4 এর ক্ষেত্রে ওটা উল্টে যাবে বলতে এখানে 1/n ছিল, এখানে 1/m হয়ে যাবে। আর এখানে যেহেতু এখানে বড় কোনটা, বড় থাকবে এনটা, তাহলে এখানে এটা হয়ে যাবে ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এম বাই ডেল ওয়াই। এই যে ফাংশন অফ এক্স অ্যালন ছিল, এখানে ওয়াই অ্যালন হয়ে যাবে, আর এটাকে এফ অফ ওয়াই দিয়ে ডিনোট করবো, আর এটাকে এফ অফ ওয়াই ডি ওয়াই চলে আসবে। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা দেখি, সেটারই উল্টো প্রসেস। জাস্ট এখানে এক্সের ফাংশন ছিল, ওখানে এনটা বড় ছিল, এখানে ওখানে এনটা ছোটো ছিল, এখানে এমটা ছোটো হবে। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, সেটা কি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x কিউব প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো এখানে এম কত, এমটা দেখো কত ছোটো, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এনটা দেখো কত বড়, তার মানে এই ফর্মুলাটা পড়ার চান্স বেশি। আরেকটা জিনিস মনে রাখবে কি, এই যে এই সলিউশনগুলো করাচ্ছি, এমনটা নয় যে এই সলিউশনগুলো আর অন্য কোনো প্রসেসে সলভ হবে না, অন্য কোনো প্রসেসেও সলভ হওয়ার চান্স আছে। আরেকটা মনে রাখবে কি, সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা সম্ভব নয়, অনেক এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো এখনও সলভ হয়নি। তো যেগুলো এক্সামে দিবে সেগুলো অবশ্যই সলভ হবে, নাহলে তো পারবে না। এখন তো তোমরা ধরো হাই লেভেলে পড়েছো, বাট ঠিক আছে। তো যে এগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমেও আর অন্যান্য প্রসেসের মাধ্যমেও সমাধান করার চেষ্টা করে দেখবে, হয়তো হয়ে যাবে। তাহলে এটা কি বের করবো আমি বললাম, এটা এখানে বের করবো 1/m ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই। এটা ফাংশন অফ ওয়াই অ্যালন আসছে কিনা, তাহলে এম কত, এখানে এম হচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাবে 1/x ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। আর ডেল এন বাই ডেল এক্স, তাহলে ডেল এন বাই ডেল এক্স কোথায়, এখানে ডেল এন বাই ডেল এক্স, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 3 দুগুনি 6x ওয়াই স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে এক্সের রেসপেক্টে 2x ওয়াই, এটা রেসপেক্টে মাইনাস 3 দুগুনি 6x স্কোয়ার প্লাস ওয়াইয়ের জন্য 0, আর এখানে মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্টে এটা হয়ে যাবে 2x ওয়াই, এটা ওয়াই রেসপেক্টে 0, তাহলে 2x ওয়াই 2x কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাব 6x ওয়াই স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার। তাহলে এখান থেকে এটা 6 কমন নিলে পড়ে থাকবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলাম 6কে আমরা 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 লিখতে পারবো, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এটাকে আমরা ওয়াইয়ের ফাংশন অ্যালন এলো এফ অফ ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে, এটা রুলস 3 না রুলস 4, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার এফ অফ ওয়াই ডিওয়াই, দ্যাট মিনস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই কত পেয়েছি 6, ই টু দি পাওয়ার 0 মানে 1 আর লিখছি না, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 6y, ই টু দি পাওয়ার 6y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার ই টু দি পাওয়ার 6y দিয়ে এটা মাল্টিপ্লাই করে তোমরা সেটা সমাধানটা করে নিবে, খুব ইজি ইন্টিগ্রেশনটা বার করে নিবে। তারপরে আমাদের এখানে আংশিক সমাকলন তার ইউজ হতে পারে, যাই হোক। তাহলে এইটা রুলস 4 ছিল, এই ছিল আমাদের সমাধান অঙ্ক। এটা আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এটা দেখলাম। এরপরে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট মানে সিএফ পিআই বের করা। সিএফ পিআই বলতে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পিআই বলতে পার্টিকুলার ইন্টিগ্রেশন, সেগুলো আমরা শিখবো এর পরের ক্লাসে। এই ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন প্রসেস এবং তার রুলস। এই আরেকটা রুলস রয়েছে, সেটা কি সেটা একটু বলে দিই। সেটা কি, যখন এই 4টা রুলসের মধ্যে পড়বে না, তখন এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা কী দিয়ে গুণ করবো, এক্স টু দি পাওয়ার এইচ আর ওয়াই টু দি পাওয়ার কে দিয়ে, এটাকেও আর এক্স টু দি পাওয়ার এইচ ওয়াই টু দি পাওয়ার কে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, দিয়ে আমরা ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স করবো, দিয়ে এইচ আর কে এর ভ্যালুটা আমরা এইচ আর কে এর ভ্যালুটা বার করবো, যে এইচ আর কে এর ভ্যালুটা বার করে এখানে বসিয়ে দেবো। তাহলে ধরো এইচ এর ভ্যালু 2 এলো, কে এর ভ্যালু 1 এলো, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর
হয়ে যাবে। এইভাবেও করা যায়, এটা সাধারণত অঙ্কে আসে না, তাই আমি আর করাচ্ছি না। যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো করাবো, আর যখন অঙ্কর মাধ্যমে যদি কোনো জায়গায় দেখি তাহলে সেখানে আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।